গ্রাম বাংলার মাটির গন্ধে মিশে আছে বহু বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যের এক অনন্য নাম মিল্লি ভাত। এই অঞ্চলের মানুষের কাছে এটি শুধু একটি খাবার নয়, এটি ভালোবাসা, ঐক্য আর মিলনের এক আবেগঘন গল্প। ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ মাহফিল, সামাজিক আয়োজন কিংবা রমজানের ইফতার, যখনই গ্রামের মানুষ একত্রিত হন তখনই বড় বড় ডেকে রান্না হয় এই মিল্লি ভাত। রান্নার সময় যেন পুরো গ্রাম জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় প্রস্তুতি। কেউ চাল ধুচ্ছেন, কেউ মাংস কাটছেন, আবার কেউ আগুন জ্বালিয়ে বসেছেন ডেগের পাশে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে তৈরি হয় শত মানুষের ভাগাভাগির সেই বিশেষ খাবার মিল্লি ভাত অর্থাৎ পিঠালি ভাত, যেটা আমরা আত্মীয় স্বজন নিয়ে আমরা দোয়া মাগফিরাত কামনার জন্য, আমাদের যে ময়মুরবিয়ান মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া খায়রাত করার জন্য এরকম আমরা আয়োজন করে থাকি এবং সকল গ্রামবাসী মিলে সকলের সহযোগিতায় এটা সম্পন্ন হয়। স্থান ভেদে এই খাবারের নামেও রয়েছে ভিন্নতা। কেউ বলেন মিল্লি, কেউ পিঠালি, আবার কেউ বা মেন্দা নামেও চেনেন। মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় গরুর মাংস, চাউলের গুঁড়া এবং ঘ্রাণ ছড়ানো নানা মশলা। ধীরে ধীরে ডেগে রান্না হতে হতে তৈরি হয় ঘন, সুস্বাদু ও পুষ্টিকর এক বিশেষ পদ, যার স্বাদে মিশে থাকে গ্রামের মানুষের আন্তরিকতা। অতীতেও করছে, আমরা এখনো করতেছি। 25 মানুষ দাওয়াত দিয়ে আমরা খাওয়াই, এতে আমাদের সন্তুষ্ট হয়। আমাদের ঐতিহ্যবাহী কাজ আমরা করতেই থাকি। রান্না শেষে কলাপাতা কিংবা বড় থালায় সাজিয়ে পরিবেশন করা হয় মিল্লি ভাত। ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই বসেন এক কাতারে। হাসি, গল্প আর ভাগাভাগির আনন্দে জমে ওঠে পুরো আয়োজন। খাবারের সঙ্গে সঙ্গে যেন আরো দৃঢ় হয় মানুষের হৃদয়ের বন্ধন। যে কেউ মারা গেলে তাতে আমরা এলাকার সমস্ত লোকজনকে দাওয়াত দিয়ে আমরা এই আয়োজনটা করি। আমি আশা করি আগামী তারা প্রজন্ম আছে, তারা এই মিল্লি ভাত ঐতিহ্যবাহী এটা ধরে রাখতে পারে। সময়ের পরিবর্তনে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, তবু জামালপুরের ইসলামপুরে এখনো টিকে আছে মিল্লি ভাতের এই প্রাচীন সংস্কৃতি। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই আয়োজন মনে করিয়ে দেয় একসাথে থাকার আনন্দই মানুষের সবচেয়ে বড় শক্তি। মিল্লি ভাত ঐতিহ্যবাহী হিসাবে আমরা আয়োজন করি একমাত্র মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে এই উসিলায় মাফ করে দেয়। রাজীব বিশ্বাস, কালবেলা।